সিস্টেমটা শুধুমাত্র পেপ্যালের জন্য নয়, সব ক্ষেত্রেই আপনি ইচ্ছা করলে আপনি বিকাশ বা আপনি ইচ্ছা করলে আপনার ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট দেখুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমি যখন রিকোয়েস্ট দিয়েছিলাম, রিকোয়েস্ট দেওয়ার পরে যে অ্যাড ফান্ডসের যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট থেকে দেখুন সাবমিট রিকোয়েস্ট হয়েছে এবং কনফার্ম ট্রান্সফার। এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনার পেয়ার এটা হচ্ছে সম্ভবত ব্রাজিলের এবং নাম এটা এবং তার রেটিং হচ্ছে এটা এবং তার ট্রানজ্যাকশন হয়েছে 109টি ট্রানজ্যাকশন এবং সে 2020 সালের মার্চ মাস থেকে কাজ শুরু করেছে, এখানে আছে এবং তার সে হচ্ছে একটি ভেরিফাইড। সো তার সাথে চ্যাটিং করে নেবেন, আমি চ্যাটিং অপশানে আছি, চ্যাটিং করে নেবেন। আপনার যে বিষয়টি জানা দরকার সে বিষয়টি জেনে কনফার্ম করবেন। কনফার্ম করার পর তার সাথে যে বিষয় সে বিষয়টি নিয়ে আমি প্রথমেই দেখুন তাকে মেসেজ করেছি, সে চ্যাটিংয়ে আসছে, সে আমাকে মেসেজ করেছে, আমাকে পাই নাই, সে তার ডিটেলস যে ইনফরমেশন বলছে সেই ইনফরমেশনে তার ভাষায় লিখছে, অবশ্য পরবর্তীতে মেল দিয়েছে এবং এখানে পেপাল বলেছে এবং পেপালের এই যে বিষয়গুলো আছে যে টার্মস অফ কন্ডিশনে যে এটা আপনি রাজি কিনা। হ্যাঁ, তারপরে আমি তাকে হ্যালো বলেছি, বলে যে আমার যে বিষয়গুলো সেটা বলেছি, তাকে ইনভয়েস ক্রিয়েট করতে বলেছি। আপনার যে ইনফরমেশন আপনি তার সাথে শেয়ার করবেন বা বলবেন। এখানে সুন্দর করে দেখুন সে বলেছে এবং সে অলরেডি পেপাল চেক করতে বলছে, যে পেমেন্ট মেথড সে পেমেন্ট মেথডটি আপনি চেক করে নেবেন। আমি অলরেডি চেক করছি সে মেসেজ করেছে কিনা। তার পূর্বে ডিটেলস একটা অপশানে আসুন, এই যে অপশানটি নিয়ে আমি আপনাদেরকে একটু ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন যে এই ডিটেলস ইনফরমেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো আপনার প্রথম অবস্থায় একটু পড়ে নেবেন এবং প্রথম অবস্থায় যদি আপনি এই বিষয়গুলো পড়ে নেন তাহলে আপনার জন্য বেশি ভালো হয়। তবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমি এখন পর্যন্ত যেহেতু ফান্ড রিসিভ করি নাই বা পাই নাই, সেটা আমি আন্ডারস্টুড দিচ্ছি। আন্ডারস্টুড দেওয়ার পরে দেখুন এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন এখানে শো করছে। সো এই ইনফরমেশনগুলো শো করার পরে এই যে ট্রানজ্যাকশনটা, সেই ট্রানজ্যাকশনটা অবশ্যই কমপ্লিট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ব্যালেন্সটা, এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। সো এখান থেকে যে এই যে কনফার্ম ফান্ড সেন্ড, এই বিষয়টি এখানে যদি আমি কনফার্ম করে দিই যে উনি আমাকে ফান্ড কনফার্ম করেছে যে আমি পেপ্যালের মাধ্যমে বা তার মেইলে বা তার যে ইয়েটা আছে ট্রানজ্যাকশন যে আছে, সে অলরেডি আমাকে এই নেমেই, অবশ্যই খেয়াল করবেন যে এই নেমে এবং যে মেলটি দিয়েছে সেই মেলে আপনার কাছে রিকোয়েস্ট করেছে কিনা এবং 4.85 যে ইউএসডি, সেই ইউএসডির জন্য অলরেডি মেসেজ ইনভয়েস করা হয়েছে এবং সেই ইনভয়েসটি আমি এখান থেকে সেন্ড করব। তাকে সেন্ড করার পরে সে একটি মেসেজ, সে একটি ব্যালেন্স পেয়ে যাবে। আমি তার কাছে অলরেডি সে পেপ্যালের যে বা আপনার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এখানে একটি বিষয় খেয়াল করে দেখুন যে অলরেডি সে আমাকে মেসেজ করেছে এবং আমরা চ্যাটিংয়ে যাই, চ্যাটিংয়ে গেলে এই যে দেখুন সে চেক করতে বলেছে এবং সেটা অলরেডি সে ক্রিয়েট করেছে, সেটা আমাকে বলে দিচ্ছে। সো এখন যে আমার কাজ সেটি হচ্ছে যে ব্যালেন্স, সে ব্যালেন্সটি চেক করে যে যতটুকু ব্যালেন্স ডিডাক্ট করার কথা, যতটুকু ব্যালেন্সের দরকার ততটুকু ব্যালেন্স সে ডিডাক্ট করেছে কিনা, ততটুকু ইনভয়েস করেছে কিনা, সেটা অবশ্যই চেক করবেন। চেক করার পরে আপনি এখান থেকে জাস্ট সেন্ড পেমেন্ট, আপনার যে পেমেন্ট সে পেমেন্টটা আপনি পেমেন্ট করে দেবেন। সো পেমেন্ট করে দেওয়ার পর ওকে মেসেজ করবেন যে আপনি সেটি সেন্ড করেছেন এবং তাকে চেক করতে বলবেন। আমি অলরেডি এখানে ডান বলে দিই, আমি ডান বলে দিলে সে অবশ্যই চেক করবে এবং চেক করার পর আপনাকে যে মেসেজ ব্যালেন্স দেবে সেই ব্যালেন্সটা এইখানে যোগ হয়ে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে ব্যালেন্সটা এখানে যোগ হবে। সো আমরা এখন তাকে মেসেজ করলাম যে আমি ডান করেছি। এখন যে বিষয়টি হচ্ছে আমি তাকে যে ব্যালেন্সটি দিয়েছি সেই ব্যালেন্সটি অ্যাকসেপ্ট করবে। অবশ্যই এখানে কিছু সময় লাগবে, কারণ হচ্ছে যে আপনি যখন একটি ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন, সে কমপ্লিট করার পরে সে পাবে এবং তার ব্যালেন্সে অ্যাভেলেবেল হওয়ার পরে সে আপনাকে তার ব্যালেন্সটা আপনাকে দিয়ে দিবে। সো এখানে অবশ্যই খেয়াল করবেন, দেখুন উনি অলরেডি কমপ্লিট করেছেন, আমার এখানে ব্যালেন্সটি অ্যাড হয়েছে। আমার ব্যালেন্সটি যখন এখানে অ্যাড হয়েছে তখন আমি একটু বিষয়টুকু আবার চেক করে আসি। ডিটেলস ইনফরমেশন যে এখানে বলেছে পেয়ারে 5 স্টার অলরেডি আমাকে দিয়ে দিছে আর আমাকে 5 স্টার সে দিতে বলতেছে। তার আগে আমি ডিটেলস ইনফরমেশনটা একটু দেখে আসি। ডিটেলস ইনফরমেশন এসে এখানে দেখুন এই যে অ্যাড ফান্ড হ্যাজ বিন কমপ্লিটেড, এই যে দেখুন অ্যাড ফান্ড হ্যাজ বিন কমপ্লিটেড হয়ে গেছে। 4টি যে স্টেপ আছে, 4টি স্টেপই আমি এখান থেকে মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ফান্ডও অ্যাড হয়েছে। অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনি যখন আপনার ব্যালেন্স ট্রান্সফার করবেন বা আপনার ফান্ড যখন অ্যাড করবেন তখন অবশ্যই ব্যালেন্স না পেয়ে বা ফান্ড না পেয়ে কখনোই অর্ডারটি কমপ্লিট করবেন না। আপনার পেয়ারের সাথে প্রয়োজন হলে আপনি কথা বলবেন, আর যদি কোনো কারণে আপনি প্রবলেমে পড়ে যান তাহলে
অবশ্যই আপনার ক্যান্সেলের যে অপশন আছে সেই ক্যান্সেল থেকে আপনি অর্ডারটি ক্যান্সেল করতে পারেন, সেখান থেকে ক্যান্সেল করে নেবেন। সো এখন আমার এইখানে দেখুন এই যে অ্যাকসেপ্টেড কমপ্লিটেড দেখাচ্ছে, অ্যাকসেপ্টেড দেখাচ্ছে এবং টোটালি এই যে আমাদের যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটি ফুলফিল হয়ে গেছে। সো কিভাবে আপনার অ্যাড ফান্ড করতে হয়, এই সিস্টেমটা শুধুমাত্র পেপ্যালের জন্য নয়, সব ক্ষেত্রেই আপনি আপনার ফান্ড এইভাবে অ্যাড করতে পারবেন। আপনি ইচ্ছে করলে আপনি বিকাশ থেকে ফান্ড এখানে অ্যাড করতে পারবেন, বা আপনি ইচ্ছে করলে আপনার ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি ফান্ড অ্যাড করতে পারবেন। তাছাড়াও যদি যে কোনো ধরনের ফান্ড অ্যাড করার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে মেসেজ করতে পারেন বা আমাদেরকে বলতে পারেন যে আমি ফান্ড অ্যাড করতে চাই। সো আশা করছি বিষয়টি বুঝে গেছে।